তো গাইস, কেমন আছো তোমার সাথে? আশা করি তোমার সাথে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কালকে ছিল আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট। তো কালকে গেছিলাম। ভিডিওটা আমি আজকে পোস্ট করছি, কারণ কি বলো তো, কালকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসার পর না শরীরটা খুব টায়ার্ড লাগছিলো। এর জন্য ভিডিওটা আমি এডিট করে পোস্ট করিনি। আমি শুধু একা না, কিন্তু আমার সাথে আমার বান্ধবীরাও গেছিলো অ্যাসাইনমেন্ট জমা দিতে। অ্যাসাইনমেন্ট করেছে ঠিকই, কিন্তু বাবলিকে দেখাচ্ছিলাম যখন অ্যাসাইনমেন্টটা, ও বললো রেজিস্ট্রেশন নাম্বার লিখিসনি কেন। তাই দেখো, টোটোর মধ্যেও বাবলি আমাকে অ্যাসাইনমেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিচ্ছিলো, আর স্নেহা ওইদিকে স্ট্যাপেল করছিল। কথা বলছি, আমার বান্ধবীগুলোকে না কপাল করে পেয়েছে। আমি একটু অ্যাসাইনমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুলে গেছি, তাই বাবলি কষ্ট করে টোটোর মধ্যে বসে বসে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিচ্ছে। সত্যি আমি হলে না টোটোর মধ্যে বসে কখনো কিছু লিখতেই পারতাম না। আর দেখো কত অসুবিধা হচ্ছে, তবুও লিখছে। কালকে ছিল আমাদের রানাঘাটে বন্ধ, তো আমি ভেবেছিলাম হয়তো কালকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো না। দেখতেই পারছো চাবি গেটে কত ভিড়, আর ওইদিকে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কলেজে চলেও এসেছি, আর কলেজের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর অর্ধেকের বেশি লোকেরই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি চলে গেছে, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম ছিল 8টা থেকে 11টা। 8টার থেকে যেহেতু ছিল, এর জন্য অনেক সকালেই সবাই এসছে। আর যাদের বাড়ি একটু দূরে, ট্রেন বন্ধ ছিল কালকে, বাড়ি কিন্তু কলেজের খুবই কাছে, কিন্তু আমরাও এসে দেরি করে, কারণ সকালবেলা আমাদের টিউশন পড়ানো ছিল। আমাদের স্টুডেন্টের টিউশন পড়িয়ে তারপরে এসছি কলেজে। এখন আস্তে আস্তে বেজে গেছে 9:30। তো চলো চটপট যাই, গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেবো, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো দেখলে বাবলি টোটোর মধ্যে বসে আমার অ্যাসাইনমেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিচ্ছিলো। কি বলতো, দুটো নাম্বার লেখার পরে না ও আর লিখতে পেরেছিল না, কারণ টোটোতে ভীষণ ঝাঁকুনি দিচ্ছিল, আর অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটাই নষ্ট হয়ে যাবে। ও এর জন্য বললো যে কলেজে যাই, তারপর লিখে দিচ্ছি। তো আমরা কিন্তু কলেজে চলে এসেছি, এসে এখন অ্যাসাইনমেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো, লিখে তারপর জমা দেবো। কিন্তু প্রথম অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হয়ে গেছে, তারপর হাতে দেখতেই পাচ্ছ আর একটা অ্যাসাইনমেন্ট রয়েছে। ওই অ্যাসাইনমেন্টটা এখন নিচে যাব, আর একটা বিল্ডিংয়ে ওটা জমা নেবে। তো অ্যাসাইনমেন্টটা জমা দিতে এসে শুনছি আজকের অ্যাসাইনমেন্ট নেবে না, কালকে নেবে। শুনে তো মাথা ঘুরে গেছে যে আজকে আসলাম আবার কালকে আসতে হবে। কষ্ট করে এই রুমে ঢুকেছিলাম, যে রুমে অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছিল। ওই রুমে ঢুকেই তো অবাক কাণ্ড, যে এত স্টুডেন্ট, সবার অর্ধেকের বেশি জমা দেওয়া হয়ে গেছে, সিগনেচার করা হয়নি। শুনেই তো মাথা ঘুরে গেছে একদম, যে এত ভিড় এখনও হয়নি, তাহলে আমরা কখন জমা দেব আর কখনই বাড়ি যাব। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেই রুমে নিচ্ছিল ওই রুমে বহু কষ্ট করে ঢুকেছিলাম, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল। আর কালকে ছিল প্রচণ্ড গরম, আমার দম আটকে আসছিলো। আমার সব বান্ধবীদের খুব কষ্ট হচ্ছিলো, এর জন্য আমরা সবাই বাইরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গাছের নিচে অ্যাসাইনমেন্টটা নিয়ে বসে রয়েছি। তো বলেই দিল যে আজকে নেবে না, দেখা যাক নেয় নাকি, বসে তো থাকি। 2 ঘন্টা বসে থাকার পরে অনেক কষ্ট করে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে এসেছি, কিন্তু সিগনেচার করা হয়নি। স্যার বললো সেপ্টেম্বর মাসে যে কোনো একদিন এসে সিগনেচার করে গেলেই হবে। তাই ভেবে আমরা চলে আসলাম বাইরে। দেখতেই পাচ্ছ ছাতার নিচে ছাতি রয়েছে। আমরা এখন চলে যাব টোটো করে বাড়ির দিকে। সত্যি কথা বলছি, সকালবেলা কিছু না খেয়ে এসেছি তো আমার মাথা ঘুরছে। কিন্তু বন্ধ ছিল বলে আমাদের খুব অসুবিধা হয়েছে, আমরা টোটোই পাচ্ছিলাম না যে একবার ডাইরেক্ট বাড়ি অবধি যাব। তো আমার বাড়িটা একটু বেশি দূরে বলে তাই অনেক টোটো নিতে চাচ্ছিল না। তারপরে এই আঙ্কেলটা নিয়েছিল আমাদেরকে। দেখতেই পাচ্ছ টোটোই করে এখন যাচ্ছি বাড়ি। এখানে আমাদের টোটো করে বাড়ি যেতে কলেজ থেকে 30-35 মিনিট লাগে, কিন্তু কালকে আমাদের অনেকটা টাইম লেগেছিলো, কারণ প্রথমত টোটো পাচ্ছিলাম না, অনেকটা হেঁটে এসেছিলাম। তারপরে টোটো পেয়ে টোটোতে উঠে তাও গেটে এসে গেট পড়েছে, 3টে ট্রেন পাস হলো, তারপরে এই পারে এসে তারপরে গেলাম। তারপরে আবার জানি না কার কি লেগেছে বাড়িতে, তো ডিজে বক্স নিয়ে যাচ্ছিল, এর জন্য আরও বেশি লেট হয়েছে আমাদের। দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, ভীষণ পরিমাণে টায়ার্ড, ভালো লাগছে না। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।